আজকের ক্লাসটি শূন্য নিয়ে। জিরো জিরোর অনেক বড় একটি ইতিহাস আছে। জিরো মানে কিছুই না, শূন্য মানে কিছুই না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই শূন্য দিয়ে অনেক কিছুই করা গেছে। শূন্যের একটি ইতিহাস আছে। শূন্য আমাদের ভারতবর্ষে সেই শূন্যয়া শব্দ থেকে আবির্ভাব ঘটেছে। শূন্যয়া শব্দ থেকে, সাংস্কৃতিক শব্দ। এই শূন্যয়া শব্দ থেকে আরবরা এসে আরেকটি শব্দ প্রদান করেন। সেই শব্দটি হচ্ছে সাফাইরা। এই সাফাইরা শব্দের অর্থ হচ্ছে কিছুই না, মানে কিছুই না। শূন্য মানে কিছুই, নাথিং। আরবরা যখন এই উপমহাদেশে আসে তখন ভারতবর্ষে সেই শূন্যয়া শব্দটিকে সাফাইরা শব্দে স্থানান্তর করে। এই আরবদের থেকে এই শব্দটি ইতালীয়রা নতুন নামকরণ করে। ইতালীয়রা সেই শব্দটির নাম দেয় জেফিরো। তার মানে জেফিরো, ইটালিয়া শব্দ হচ্ছে জেফিরো। এই ইটালীয়রা ভেনিসে গিয়ে ভেনিসরা সেই শব্দ নামকরণ করে জিরো। এই জিরো থেকে পশ্চিমা বিশ্ব তাদের সেই জিরো শব্দটি রাখে এবং ইংরেজিতে জিরো নামে তাদের ডিকশনারিতে স্থান দেয়। তো কেন এই শূন্য নিয়ে এত কথা? এই শূন্য কিন্তু আমাদের ভারতীয়ের একটি ইতিহাস রয়েছে শূন্যের জন্য। আর্যভট্ট 455 সালের দিকে শূন্য নামে অভিহিত করেছিলেন, মানে কিছুই না, নাথিং কে জিরো। তখন কিন্তু বৃত্ত হিসাবে জিরো দেখানো হতো না, জাস্ট একটি স্পট হিসাবে সেটাকে উপস্থাপন করা হতো। এই জিরো ব্যবহার কিন্তু লিখন পদ্ধতিতে 1500 সালের দিকে কিন্তু আমাদের গণিতে স্থান করে নেয়। গণিতে যে অঙ্ক রয়েছে 10টি অঙ্ক জিরো নিয়ে, 0, 1, 2, 3, 4, 5 এভাবে 9 পর্যন্ত 10টি অঙ্ক। এই 10টি অঙ্কর মধ্যে শূন্যকে বলা হয় একটি পূর্ণ সংখ্যা। সকল অঙ্কই কিন্তু সংখ্যা, সকল সংখ্যা কিন্তু অঙ্ক নয়, কারণ সংখ্যা লিখতে অঙ্কের প্রয়োজন। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 9 পর্যন্ত লেখার পরে এখন চিন্তা করলো যে অঙ্ক যে 10টা রয়েছে সেই 10টা অঙ্কের মধ্যে 10কে রিপ্রেজেন্ট করা হয়েছে সেই অঙ্ক দিয়েই। একের সাথে আবার 10টা অঙ্ক লেখা হয়েছে, একের সাথে 16, 10, একের সাথে 1, একের সাথে 2, একের সাথে 3, একের সাথে 4, এভাবে একের সাথে 9 পর্যন্ত লেখা হয়েছে। তারপর 2 এর সাথে 1, 2 এর সাথে 2, 2 এর সাথে 3, 2 এর সাথে 4, 2 এর সাথে 5, 2 এর সাথে 9 পর্যন্ত। এভাবে 3 এর সাথে 1, 3 এর সাথে 2, এভাবে 3 এর সাথে 9 পর্যন্ত। এভাবে লিখতে লিখতে 9 এর সাথে 1, 9 এর সাথে 2, 9 এর সাথে 3, এবার 9 এর সাথে 9 পর্যন্ত। স্টেপ হলো 10। কেন 10টা? ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে মানুষের হাতের আঙ্গুল 10টি, সেজন্যই 10 পর্যন্ত স্টেপ রাখা হয়েছে। তো এরপরে কি হলো? 10 এর সাথে 0, 10 এর সাথে 1, 10 এর সাথে 2, 10 এর সাথে 3, দিস ইজ দ্য সিস্টেম। এভাবেই লিখন পদ্ধতি
আমাদের গণিতে স্থান করে নিয়েছে। এখন প্রশ্ন হলো, শূন্য কি ধরনের সংখ্যা? শূন্য কি জোড়? শূন্য কি বেজোড়? শূন্য পূর্ণ সংখ্যা? শূন্য কি মূলদ সংখ্যা? ইত্যাদি ইত্যাদি। একটা ব্যাপার রয়েছে যে যোগ, অ্যাকচুয়ালি যোগ জিনিসটা কি? যোগ জিনিসটা হচ্ছে জাস্ট মিলন, সংযোজন। একের সাথে এক দুই, দুইয়ের সাথে এক তিন, এভাবে। বিয়োগ, বিয়োগ হলো জাস্ট বিভাজন, যার মানে চলে যাওয়া, প্রস্থান। তাহলে সংযোজন এবং বিয়োজন থেকে যোগ এবং বিয়োগের সৃষ্টি। একটা ব্যাপার লক্ষ্য করা গেছে, গুণ, গুণ কিন্তু যোগেরই একটি ভিন্ন রূপ, ভাগ বিয়োগের একটি ভিন্ন রূপ। তাহলে যেমন দুই দুইবার যোগ করলে 4 হয়, 3 বার যোগ করলে 6 হয়, 4 বার যোগ করলে 8 হয়। তাহলে যোগটাকে একটু ভিন্ন মাত্রায় বলা হয়েছে, দুই দুইবার যোগ করা মানে 2 দ্বিগুণে, 2 দ্বিগুণে 4, 3 বার যোগ করা 2 3 গুণে 6। তার মানে গুণ যোগ থেকে সৃষ্টি। ভাগ, ভাগটা কোথা থেকে? বিয়োগ থেকে। কিভাবে? ধরুন আপনার কাছে 10টি কমলা রয়েছে, আপনি 5 জন লোকের কাছে মধ্যে এই 10টি কমলা সমানভাবে ডিস্ট্রিবিউট করতে চান। তখন আপনার 10 থেকে একজনকে 2টা, আরেকজনকে 2টা, আরেকজনকে 2টা, কিন্তু 10 থেকে 2টা 2টা করে চলে যাচ্ছে, তার মানে বিয়োগ হচ্ছে। 5 বার